আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করছি ভালো আছেন। রানারের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা। দর্শক, আজকে কথা বলবো বিএনপির সম্ভবত আবারও স্বপ্ন ভঙ্গ হতে যাচ্ছে এমন একটি বিষয় নিয়ে। আপনারা হয়তো অনেকেই জেনেছেন যে আজকে 4টি দাবিতে যুগপৎ কর্মসূচিতে যাচ্ছে জামায়াত, এনসিপি সহ 8 দল, এমন একটি সংবাদ প্রকাশ হয়েছে এবং আজকের দিনের সবথেকে গরম গরম সংবাদ বলতে পারেন। তো কি বলছে তারা আমরা আগে একটু জানি, তারপরে আমরা বিশ্লেষণে যাব। অবিলম্বে জুলাই সনদের বাস্তবায়ন সহ 4 দফা দাবিতে যুগপৎ কর্মসূচিতে যাচ্ছে জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি অর্থাৎ এনসিপি সহ 8টি রাজনৈতিক দল। শীঘ্রই পৃথক সংবাদ সম্মেলন করে দলগুলো কর্মসূচি ঘোষণা করবে। সংশ্লিষ্ট দায়িত্বশীল সূত্রগুলো থেকে এ তথ্য জানা গেছে। অন্য দাবিগুলো হচ্ছে সংখ্যানুপাতিক পদ্ধতিতে অর্থাৎ পিআর পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান, নির্বাচনের জন্য লেভেল প্লেইং ফিল্ড অর্থাৎ সবার জন্য সমান সুযোগ তৈরি করা এবং ফ্যাসিবাদের দোসর হিসাবে জাতীয় পার্টি সহ 14 দলের কার্যক্রম নিষিদ্ধ করা। এই 4টি দাবিতে জুলাই সনদের ভিত্তিতে আপনার বাস্তবায়ন সহ জুলাই সনদের ভিত্তিতে এই 4টি দাবি বাস্তবায়ন সহ আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠান দাবিতে এই দলগুলো কর্মসূচিতে একমত হয়েছে এবং তারা যুগপৎ কর্মসূচি ঘোষণা করতে যাচ্ছে। এখন দলগুলো কারা আমরা একটু জানি। জামায়াতে ইসলামী, এনসিপি, চরমোনাই পীরের দল, ইসলামী আন্দোলন বাংলাদেশ, মাওলানা মামুনুল হকের নেতৃত্বাধীন দল বাংলাদেশ খেলাফত মজলিস, মাওলানা আব্দুল বাসিত আজাদ ও আহমদ আব্দুল কাদেরের নেতৃত্বাধীন দল খেলাফত মজলিস, নুরুল হকের নেতৃত্বাধীন দল গণ অধিকার পরিষদ, মজিবুর রহমান মঞ্জুর নেতৃত্বাধীন দল আমার বাংলাদেশ অর্থাৎ এবি পার্টি ও সরওয়ার কামাল আজিজির নেতৃত্বাধীন দল বাংলাদেশ নেজামি ইসলামী পার্টি। এর মধ্যে বাংলাদেশ খেলাফত মজলিস আগামীকাল রোববার সংবাদ সম্মেলন করে এই আন্দোলনের কর্মসূচি ঘোষণা করবে বলে দলীয় সূত্রে জানা গেছে। অন্য দলগুলো শীঘ্রই কর্মসূচি ঘোষণার কথা রয়েছে। ইসলামী আন্দোলনের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমান গত রাতে এমন কথা জানিয়েছেন। দর্শক, এখন আমরা একটু বিশ্লেষণ করে দেখি আসলে বিষয়টি কোন দিকে গড়াচ্ছে বা কি হতে যাচ্ছে। এর আগে আমি অনেকগুলো ভিডিওতে বলার চেষ্টা করেছি, অনেকবার এই কথা বিশ্লেষণ করার চেষ্টা করেছি যে এনসিপি, জামায়াত ইসলামী, ইসলামী আন্দোলন, হেফাজতে ইসলামী সহ তথাকথিত যে ইসলামপন্থী দলগুলো রয়েছে এরা আসলে মুদ্রার এপিঠ বা ওপিঠ। এদের মূল উদ্দেশ্য একই এবং এদের জামায়াতের যেই কথা এদের সবার একই কথা। মাঝে মধ্যে হয়তো আমাদেরকে বিভ্রান্ত করার জন্য তারা নানামুখী কথা বলে থাকে, একে অপরের বিরুদ্ধে কথা বলে থাকে, কিন্তু আসল বিষয় হয়েছে রসুনের গোড়ার মতো একই। তো এবং তারা প্রথম থেকেই বিভিন্ন ভাবে এই কথাগুলো বলে আসছে। পিআর পদ্ধতির কথা, জুলাই সনদের কথা, আওয়ামী লীগ নিষিদ্ধের কথা ছিল, দাবি ছিল, আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে, এখন এসে যুক্ত হয়েছে জাতীয় পার্টি এবং 14 দল। দেখুন, আওয়ামী লীগ পতনের পরে আওয়ামী লীগের নিষিদ্ধের ব্যাপারটি সময়ের ব্যাপার ছিল। তাদের যেই উদ্দেশ্য বা তাদের কার্যক্রম এটি নিষিদ্ধ হবে এটি খুব স্বাভাবিক ছিল, কারণ এই যে মোর্চাটি বর্তমানে ক্ষমতায় আছে তারা আওয়ামী বিরোধী বা এন্টি আওয়ামী লবি, তারাই বর্তমান ক্ষমতায় রয়েছে। এবং আরো যদি পরিষ্কার করে বলা যায় তাহলে তাদের সাথে স্বাধীনতা বিরোধী যেই শক্তিটা, পাকিস্তানপন্থী যদি বলা হয় তাহলে ভুল হবে না, এমন শক্তিটারই উত্থান হয়েছে বলে অনেকে মনে করেন। এবং এই পাকিস্তানপন্থী শক্তিটা অনেকটা পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই দ্বারা
পরিচালিত হচ্ছে বলে অনেকে মনে করছেন। অনেক তথ্য ইতিমধ্যে এভাবে আসতে শুরু করেছে। যেমন ডাকসু নির্বাচনে যখন শিবির নিরঙ্কুশ বিজয় অর্জন করে, তখন পাকিস্তান জামায়াত ইসলামী কিন্তু তাদের শুভেচ্ছা জানিয়েছিল। এবং বাংলাদেশের মিডিয়াতে প্রকাশ হওয়ার আগে পাকিস্তানি সংবাদপত্র এই সংবাদ প্রকাশ হয় যে ছাত্র শিবির এই ডাকসু নির্বাচনে বিজয়ী হয়েছে। তাহলে বিষয়টি বুঝতে আমাদের খুব বেশি অসুবিধা হওয়ার কথা না, এর জন্য আসলে রকেট সায়েন্সের প্রয়োজন হয় না। দর্শক, আরেকটি বিষয় যেটি হচ্ছে যে যেহেতু এই শক্তিটি স্বাভাবিকভাবেই আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করতে চাইবে বা আওয়ামী লীগকে রাজনীতি থেকে দূরে রাখতে চাইবে, এটি খুবই স্বাভাবিক। কিন্তু বিএনপি যেটি ভেবেছিল যে বিএনপি হয়তো তাদের সাথে বা একই সাথে মিলে তারা তাদের কার্যক্রম পরিচালনা করে যেতে পারবে, এবং বিএনপি যেভাবে মাঠ দখল, ঘাট দখল, চাঁদাবাজি এগুলো করে যাচ্ছে, তাদের যে দাপট থানাতে বা অন্য জায়গায় দেখাতে পারছে, সেই জায়গাতে বিএনপি ভেবে নিয়েছিল যে তারা সম্ভবত ক্ষমতায় চলে এসেছে। এই জায়গাতেই বিএনপি সব থেকে বড় রাজনৈতিক ভুল সিদ্ধান্ত নিয়েছে এবং ভুল করেছে। বিএনপিকে এই গোষ্ঠীটা তারা ইচ্ছাকৃতভাবে এই জায়গাগুলো ছেড়ে দিয়েছে এবং ব্যস্ত রেখেছে বিএনপিকে ইচ্ছাকৃতভাবে এই কার্যক্রমগুলো করার জন্য, এবং বিএনপি স্বাভাবিকভাবেই এই কার্যক্রমগুলো বেছে নিয়েছে, যার কারণে সাধারণ মানুষের কাছে বিএনপির যে জনপ্রিয়তা ছিল সেটি দিন দিন কমছে। পাশাপাশি বিএনপির প্রতি মানুষের আস্থা একেবারে নষ্ট হওয়ার পর্যায়ে। ঠিক তাহলে আওয়ামী লীগ যদি না থাকে মাঠে, স্বাভাবিকভাবে বিএনপি শক্তিশালী নির্বাচন যদি করে, বাংলাদেশের সব থেকে বড় রাজনৈতিক দল এই মুহূর্তে বিএনপি, বিএনপি বিজয়ী হবে, ঠিক একেবারে সরল অঙ্কে বলে দেয়া যায়। তাহলে বিএনপিকে যদি পরাজিত করতে হয়, বিএনপিকে রেখে কিভাবে পরাজিত করা যায়? যদি জাতীয় পার্টি নির্বাচন করে, জাতীয় পার্টি সহ 14 দল, সেই জাতীয় পার্টি এবং 14 দলের প্রার্থীরা নির্বাচন করলে স্বাভাবিকভাবে আওয়ামী লীগের ভোট তখন ওই দিকে চলে যাবে। তাহলে হিসাব অঙ্ক গরমিল হয়ে যেতে পারে। আবারও তাহলে জাতীয় পার্টির নেতৃত্বে আওয়ামী লীগ বা 14 দল এরা ক্ষমতায় চলে আসতে পারে, এমন একটি অঙ্ক রয়েছে। কারণ ভোট ব্যাংক তাদের ভারী, যেহেতু জামায়াতে ইসলামী এখন ইসলামপন্থী দলগুলো বিএনপির সাথে থাকবে না। তাহলে যদি জাতীয় পার্টি এবং এই যে 14 দল এদেরকেও নিষিদ্ধ করা যায়, স্বাভাবিকভাবেই তখন যারা নির্বাচন করবে আওয়ামী লীগের ভোট ওই দিকে আর যাবে না। আর বিএনপিকে কার্যত তখন বিএনপিকে প্রতিরোধ করে রাখা যাবে। বিএনপিকে কার্যত একেবারে যাকে বলে ঘিরে রাখার মতো, বিএনপির কার্যক্রমকে স্থগিত করে রাখার মতো, তারা শুধু কাগজে কলমে থাকবে, বক্তৃতা বিবৃতি বা ছোটখাটো কিছু মিটিং এর মাধ্যমে থাকবে, কিন্তু আসল ক্ষমতা তারা দেখাতে পারবে না, এমন একটি পরিবেশ তৈরি করা হবে। আর এছাড়া বিএনপির পরনির্ভরশীল রাজনীতির কারণে দীর্ঘদিন বিএনপি জামায়াতের উপর নির্ভর করে রাজনীতি করেছে। বিএনপির এই পরনির্ভরশীল রাজনীতি এবং সিদ্ধান্তহীন রাজনীতি বিএনপিকে অনেক ভঙ্গুর অবস্থানে নিয়ে গিয়েছে, যেই কারণে বিএনপির সাংগঠনিক অবস্থান অনেক দুর্বল হয়ে গেছে, যার একটি বড় প্রমাণ ডাকসু এবং জাকসু নির্বাচন। এই সাংগঠনিক অবকাঠামো নিয়ে, এই সাংগঠনিক অবস্থানে এই শক্তির বিরুদ্ধে বিএনপির প্রতিরোধ গড়ে তোলাও সম্ভব হবে বলে অনেকেই মনে করেন না, বিশ্লেষকগণ মনে করেন না। বিএনপির সেই সক্ষমতা আছে বলে বর্তমানে মনে হয় না। তাহলে স্বাভাবিকভাবেই বিএনপিকে প্রতিহত করা যাবে, এবং এই মোর্চাটা তখন ইঞ্জিনিয়ারিং করে, নির্বাচন ইঞ্জিনিয়ারিং কিভাবে করা যায় এটি ডাকসু এবং জাকসু নির্বাচনে তারা দেখিয়ে দিয়েছে। নির্বাচন ইঞ্জিনিয়ারিং করে তারা ক্ষমতায় চলে আসবে এবং বিএনপি যাবে বিরোধী দলে, এবং বিএনপি যদি তখন 40 থেকে 50টি আসন, সর্বোচ্চ 60টি আসন পায়, অবাক হওয়ার মতো কিছু থাকবে বলে মনে হয় না। অনেকেই হয়তো আমার এই কথা শুনে আমাকে পাগল বলতে পারেন, উন্মাদ বলতে পারেন, বা আমার হাস্যকর কথা বলেছি বলে বলতে পারেন। বাস্তবতা এমনই। আর না হয়
এই যে দাবিগুলো, এই দাবির নামে নির্বাচনকে ব্যাহত করা হবে, নির্বাচনকে বিঘ্নিত করা হবে, নির্বাচন হবে না। কারণ তারা ক্ষমতায় না থেকে ক্ষমতার স্বাদ অলরেডি পাচ্ছে। নির্বাচন হলে তারাই এইভাবে ক্ষমতায় আসবে, অথবা যতদিনকে নির্বাচন না দিয়ে নির্বাচন প্রলম্বিত করে যতদিন এভাবে থাকা যায় ততদিন এভাবে তারা থাকবে, এই ধরনের নানা অজুহাতে ছল চাতুরিতে। এমনটি কিন্তু এখন মনে হচ্ছে, বা এমনটি সবাই বিশ্লেষকগণ মনে করেন। দর্শক, আপনারাও কি এমনটি মনে করেন? সর্বশেষ আবারও একটি কথা বলে আজকের মতো শেষ করতে যাচ্ছি। বিএনপি জামাতের রাজনীতির কাছে, জামাতের কূটনীতির কাছে, জামাতের রাজনৈতিক মারপ্যাচের কাছে শিশুতে পরিণত হলো, নাকি একটি ভঙ্গুর রাজনৈতিক দলে পরিণত হলো? ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে ইনশাল্লাহ আগামী পর্বে। আজকের মতো আল্লাহ হাফেজ।